আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে মিজান দাড়িপাল্লার কথা উল্লেখ করতেছেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। সেই দিন, কিয়ামতের দিন, যার দাড়িপাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে। যার আমলের দাড়িপাল্লা, ঈমানের দাড়িপাল্লা ভারী হবে তার জীবনটা সুখময় হবে। আর যার আমলের দাড়িপাল্লাটা হালকা হবে, ঈমানের দাড়িপাল্লা হালকা হবে, ঈমান যার থাকবে না তার ঠিকানা হবে কি? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যার দাড়িপাল্লাটা হালকা হবে তার ঠিকানা হবে হাওিয়া। হাওিয়া কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনি কি জানেন ওই যে আমি হাবিয়ার কথা বললাম, যাদের ঈমানের পাল্লা হালকা হবে, আমলের পাল্লা হালকা হবে, তাদের ঠিকানা হবে হাবিয়া। এই হাবিয়া কি? নারুন হামিয়া। এই হাবিয়াটা হলো উত্তপ্ত প্রজ্বলিত আগুন। উত্তপ্ত প্রজ্বলিত আগুন হলো কি? হাবিয়া। অর্থাৎ যাদের আমলের পাল্লা হালকা হবে, ঈমানের পাল্লা হালকা হবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিয়ে দিবে। এখন এইখানে মিজান, যেহেতু আল্লাহ তাআলা এখানে দাড়িপাল্লার কথা আনছেন, তো দাড়িপাল্লা সংক্রান্ত অনেকগুলো আলোচনা আছে। যে কয়টা আমার সম্ভব হয় আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। সর্বপ্রথম আলোচনা হলো এই যে দাড়িপাল্লায় যে মাপা হবে, কি মাপা হবে, কিভাবে মাপা হবে, কথা বুঝছেন? এক নাম্বার প্রশ্ন কি? কি মাপা হবে? দুই নাম্বার প্রশ্ন কি? কিভাবে মাপা হবে? কি মাপা হবে এইটা নিয়া উলামায়ে কেরামের তিনটা মত আছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি এইখানে তিনটা মত পেশ করেন। এক নাম্বার, কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যে এইখানে দাড়িপাল্লায় মাপা হবে সাহেবে আমল, আমল করনেওয়ালা ব্যক্তিকে। মানে এই যে আমরা এক একজন ব্যক্তি, আমাদেরকে দাড়িপাল্লায় উঠায় আল্লাহ তাআলা মাপবেন, এটা হলো এক নাম্বার মত। তাদের দলিল কি? বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন এক বিশাল আকার মোটা তাজা একটা ব্যক্তিকে আল্লাহর সামনে আনবেন এই দাড়িপাল্লায় মাপার জন্য, যার ওজন আল্লাহর কাছে মাছির পর পরিমাণও হবে না। তাহলে এই যে হাদিসটা, এটা দ্বারা বুঝলাম যে ব্যক্তিকে মাপা হবে। অনুরূপভাবে আরেকটা হাদিস আছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিলু গাছের উপরে চড়ে মেসওয়াক পারতে বললেন। পিলু গাছের উপরে চড়ে মেসওয়াক পারতে যখন বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ডালে চড়ে মেসওয়াক পারেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের পা হালকা ছিল, চিকুন ছিল, এজন্য বাতাস আসলো, বাতাসের কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ এইভাবে দুলে লড়ে। যেহেতু তার পা চিকুন ছিল, পা হালকা ছিল, এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতাসের কারণে এভাবে হেলতেছে, দুলতেছেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদের এই চিত্র দেখে হাসতেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা,
কেন তোমরা হাসো? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দেখা হাসি। কেন হাসো? কেননা তার পা পাতলা চিকন, বাতাসের কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ হেলতেছে দুলতেছে, এত পাতলা চিকন পা, এজন্য আমরা হাসতেছি গো আল্লাহর রাসূল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পা চিকন হালকা, খোদার কসম কেটে বলি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই পা কাল কিয়ামতের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। তাহলে এই হাদিসটার দ্বারাও আমরা বুঝলাম যে মিজানে দাড়ি পাল্লার মধ্যে মাপা হবে ব্যক্তিকে। 2 নাম্বার মত, কিছু কিছু উলামায়ে কেরাম বলেন মাপা হবে আমল নামাকে। আমল নামা বুঝেন? আমল নামা বলা হয় খাতা, যেটার মধ্যে আপনার আমল লেখা থাকবে। আল্লাহ আপনাকে একটা খাতা ধরাই দিবে, যেই খাতার মধ্যে আপনার আমল নামা লিপিবদ্ধ থাকবে। প্রত্যেকটা মানুষের আমল নামা হবে, খাতা থাকবে কয়টা? 3টা। বলেন কয়টা? 3টা। 1 নাম্বার আমল নামা, 1 নাম্বার খাতা, যেইখানে শুধু নেকি আর নেকি লেখা থাকবে। 2 নাম্বার খাতা, 2 নাম্বার আমল নামা, যেখানে শুধু গুনাহ আর গুনাহ লেখা থাকবে। 3 নাম্বার খাতা, 3 নাম্বার আমল নামা, যেখানে লেখা থাকবে আল্লাহর নিয়ামতের কথা। কথা বুঝছেন আমার? তো এই আমল নামাটাকে, এই খাতাটাকে দাড়িপাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, মাপা হবে। এটার দলিল কি? হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে। এক ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আনা হবে। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সামনে 99টা খাতা, যেই খাতাগুলো ওই ব্যক্তিরই 99টা খাতা, তার সামনে আমল নামা পেশ করবেন। এই 99টা খাতার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ লেখা, কোনো সওয়াব নাই। ওই ব্যক্তি এই খাতাগুলোর মধ্যে 99টা খাতায় যা কিছু লেখা আছে সব তিনি দেখবেন। এই খাতাগুলো লম্বা হবে এমন, দৃষ্টি যত দূর যায় ওই পর্যন্ত খাতা লম্বা। এত লম্বা খাতা আল্লাহ তার সামনে দিবেন। 99টা খাতার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, কোনো সওয়াবের লেশ মাত্র নাই। সব কিছুকে ওই ব্যক্তি স্বীকার করে নিবে, হ্যাঁ আমি এই সব পাপ কাজ করছি। যেই ফেরেশতা এই গুনাহগুলো লেখছে সেও কোনো জুলুম করে নাই, সবই ঠিক আছে। তখন আল্লাহ বলবেন, আজকে এমন দিন, এই দিনে তোমার উপরে কোনো জুলুম করা হবে না। অমনি আল্লাহ একটা কাগজ, এইরকম কাগজ একটা ওই বান্দার কাছে দিবেন, যেই কাগজটার মধ্যে একটা মাত্র নেকি। আল্লাহ বলবেন, এই কাগজ নাও, যাও যেখানে আমল মাপা হচ্ছে সেখানে তুমি যাও, এগুলাকে ওজন দাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ 99টা গুনার খাতার অপর দিকে একটা পেজ কি কাজে আসবে? আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, মনে রেখো আজকে এমন দিন, ইনসাফের দিন। আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে না রে বান্দা। আমি যা বলছি যাও, নিয়ে যাও, ওইখানে গিয়া দাড়ি পাল্লায় এগুলাকে মাপো। ও মুসলমান, 99টা গুনার খাতা এক পাল্লায় ওঠাবে, আর ওই কাগজ, যেই কাগজের মধ্যে একটা মাত্র নেকি, ওই কাগজকে আরেক পাল্লায় ওঠাবে। আল্লাহর কি কারিশমা! ওই একটা কাগজের পাল্লাই ভারী হবে, 99টা গুনার খাতা ভারী হবে না, হালকা হবে রে মুসলমান। কেন কেন ওই এক কাগজের পাল্লা ভারী হবে? কারণ কি?
কারণ ওই কাগজের মধ্যে লেখা ছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামের বদলায় আল্লাহর নামের অপর দিকে হাজার হাজার কোটি কোটি শত শত খাতার গুনাহ পাল্লায় ভারী হবে না। আল্লাহর নামের মোকাবেলা ওই 99 গুনার খাতা করতে পারবে না। তবে মনে রাখতে হবে এটা হলো ওই ব্যক্তির জন্য যে আগে মুশরিক ছিল, পরে ঈমান আনছে। ঈমান আনার পরেই তার মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির সকল খাতার উপরে কালেমার পাতাটাই ভারী হবে। আর আল্লাহ এই কারণেই, এই ঈমানের কারণেই ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দ্বারা পুরস্কৃত করবেন। 3 নাম্বার মত, ওজন হবে আমলের। কার ওজন হবে? আমলের। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টি কালেমা এমন আছে যা আল্লাহর কাছে খুব প্রিয়, কিন্তু জবানে উচ্চারণ করতে খুব সহজ, আর মিজানের দাঁড়িপাল্লায় হবে অনেক ভারী। সেই 2টা কালেমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই হাদিসটার দ্বারা আমরা বুঝলাম আমলের দাঁড়িপাল্লার মধ্যে ওজন হবে কার? আমলের। এই 3 মতের মধ্য থেকে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো মিজানের দাঁড়িপাল্লায় যে ওজন করা হবে সেটা হলো মানুষের আমল। মানুষের আমলকেই মিজানের দাঁড়িপাল্লায় ওজন করা হবে।